আসসালামু আলাইকুম বন্ধুগণ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আলুর দাম কিন্তু আবারও কমতির দিকে, অর্থাৎ আজকে কিন্তু আলুর দাম কমে গেছে। এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের বাজার। তো আপনাদের কার এলাকায় কত বাজার এটা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে কিন্তু সকলের বিষয়টা জানতে সুবিধা হয়। তো আজকে ১৭ই মার্চ ২০২৫ রোজ সোমবার। তো আজকের আলুর আপডেট বাজার জানাবো। আজকের আলুর আপডেট বাজার হচ্ছে লাল এবং সাদা, দুটার বাজার কিন্তু একই রয়েছে। গতকালকে যেটা বিক্রি হয়েছিল তার থেকেও কিন্তু বাজার কমে গেছে। তো আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিতে কিন্তু প্রত্যেকদিন আলুর যে আপডেট বাজার যেটা বেচাকেনা হয় কৃষক পর্যায়ে, এবং যে মূল্যটা কৃষকরা পায় বা পেয়ে থাকে, এটা কিন্তু তুলে ধরা হয়। তো আজকের আলুর আপডেট বাজার হচ্ছে ১৭ই মার্চ ২০২৫ রোজ সোমবার। সাদা এবং লাল আলু ৪৭০ থেকে ৮০ টাকা প্রতি মণ কিন্তু বেচাকেনা হচ্ছে। তো এই হচ্ছে বাজার আজকের, অর্থাৎ গতকালকে কিন্তু ৫০০ থেকে ৫২০ টাকা বেচাকেনা হয়েছিল, যেটা কিন্তু আজকে অনেকটা কমে গেছে বাজার। তো গত ৩ থেকে ৪ দিন কিন্তু বাজার ৫০০ থেকে ৫২০ টাকা কিন্তু স্থিতিশীল রয়েছিল। তো আজকে কিন্তু হঠাৎ করে একটু বাজার কমে গেছে। তো জানি না এবছর বাজার আরো কতটুকু কমবে। সরকারি কোনো পদক্ষেপে কিন্তু আমরা দেখতেছি না যে বাজার কমতেছে। সরকার যদি বাহিরের দেশে কোথাও যদি একটা বা পাঠানোর ব্যবস্থা করত, তাহলে কিন্তু কৃষকরা একটু উপকৃত হতো। কিন্তু এই বিষয়ে কিন্তু কারোর কোনো মতবাদ বা কারোর কিন্তু কোনো আ খেয়াল কিন্তু আমরা লক্ষ্য করতেছি না। তো যাদেরকে নিয়ে তারাই ব্যস্ত, অর্থাৎ কৃষকদের নিয়ে কিন্তু চিন্তাভাবনা বা চিন্তাধারা করার কিন্তু কেউ নেই। এই যে এত টাকা খরচ করে কৃষকেরা আলু উৎপাদন করলো বা চাষ করলো, এটা কিন্তু অনেক খরচ হয়েছে এবছর। ৬৫ বা ৭০,০০০, ৬০,০০০ টাকা কিন্তু প্রতি বিঘায় খরচ হয়েছে এবছর আলু উৎপাদন করতে গিয়ে। কারণ সারের দাম বেশি ছিল, কীটনাশকের দাম বেশি। বিশেষ করে বীজ আলুর দাম কিন্তু এবছর অনেক, অনেক বেশি ছিল। এবছর কিন্তু আলুর দাম কিন্তু অনেক কম, আপনারা সকলে কিন্তু জানেন। তো সামনের বছর যারা আলু লাগাবে বা আলু রোপণ করবে, তারা কিন্তু আবার সেই বীজ সিন্ডিকেটকারীদের হাতেই কিন্তু পড়বে। এটা কিন্তু সরকারিভাবে কোনো পদক্ষেপও কিন্তু আর গ্রহণ করবে না। কারণ এত কম দামের আলু, আ আ তারপরেও কিন্তু দেখবেন যে বীজ কোম্পানিগুলা যেগুলা রয়েছে, সেগুলা কিন্তু ৭০ থেকে ৮০ টাকার নিচে কিন্তু কেজি বীজ তারা বিক্রি করবে না। অর্থাৎ আম ১ মণ বীজ কিন্তু ক্রয় করতে, কোম্পানি থেকে ক্রয় করতে কিন্তু ৳৩,০০০ মতো কিন্তু লাগবেই লাগবে। এটা কিন্তু এবছরও লেগেছে। কোম্পানি রেট ছিল। এবছর কিন্তু ৪,০০০, ৫,০০০, ৬,০০০ টাকাও পর্যন্ত লেগেছিল বীজ কিনতে। তো সর্বনিম্ন হলেও কিন্তু সামনের বছর কিন্তু এটা দেখবেন যে ৭০ থেকে ৮০ টাকা বা ৯০ টাকা কেজিও কিন্তু লাগতে পারে। অর্থাৎ আ কৃষক কিন্তু আলু উৎপাদন করে, বিক্রি করে কিন্তু ৳১০, ৳১২ কেজি। আর কোম্পানিরা সেই অ্যা আলু কিন্তু তারা আ অর্থাৎ বীজ আলুটা কিন্তু তারা বিক্রি করে কিন্তু ৭০, ৮০, ৳৯০ কেজি। তো এটা কিন্তু দেখার মতো কেউ নেই বা বোঝার মতো কিন্তু কেউ নাই। কারণ কোম্পানিরা তাদের লাভ যেটা, সেটা কিন্তু লাভ করতেই থাকবে বা করবে। তাদের কিন্তু লস ৳১ হলেও কিন্তু তারা সেই পণ্য বা সেই জিনিস কিন্তু বিক্রি করবে না। কিন্তু কৃষকেরা কিন্তু সে পরিস্থিতি বা সে অবস্থার মধ্যে নেই। কারণ এটা কাঁচা আলু। এটা কিন্তু বাংলাদেশে কিন্তু স্টোরের সক্ষমতা কিন্তু অনেক কম। অর্থাৎ কৃষকেরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্টোর করতে পারে না। বড়, বড় ব্যবসায়ীরা যারা রয়েছে, তারা কিন্তু অগ্রিম আলুর বুকিং কিন্তু দিয়ে দেয়। যে কারণে কিন্তু তাদের যেই ধারণ ক্ষমতা, সেটা কিন্তু এক্সেস হয়ে যায় বা ওভার হয়ে যায়। যে কারণে কিন্তু কৃষকেরা আর তাদের অ্যা আলুকে কিন্তু তারা আর রাখতে পারে না স্টোরেজে। যে কারণে কিন্তু ১ মাস বা ১.৫ মাস কিন্তু বাসায় কষ্ট করে সংরক্ষণ করে রাখলেও কিন্তু পরবর্তীতে কিন্তু আবার এটা বিক্রি করতে হয়। আর বাসায় বা মাঠের মধ্যে কিন্তু আলু সংরক্ষণ করে রাখলেও কিন্তু খরচ কিন্তু আ আরো বেশি হয়ে যায়। কারণ মাঠ থেকে বাসায় আনতে এবং এটা উত্তোলন করতে কিন্তু আবার অনেক টাকা খরচ পড়ে যায়। প্রতি বিঘায় কিন্তু ৩ থেকে ৳৫,০০০, সেটা দূরত্বের উপর নির্ভর করে কিন্তু খরচ বেড়ে যায়। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি।